ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের মূল টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের এই স্কোয়াডের প্লেয়াররা আরেকটা ম্যাচ পাবে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য। মানে যে 7জন প্লেয়ার ওই ইন্ডিয়া এ টিমের সিরিজে খেলেছেন তাদের বাদ দিয়ে কিন্তু 18 জনের স্কোয়াডের মধ্যে এখনও কিন্তু 11জন এমন রয়েছেন যারা কিন্তু ওই আইপিএল থেকে সরাসরি ওই টেস্ট সিরিজে খেলার জন্য চলে গেছেন। তো আইপিএলে তারা কেমন ফর্মে ছিলেন, কেউ ভালো ফর্মে ছিলেন, কেউ খারাপ ফর্মে ছিলেন, কেউ আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পেরেছেন, কেউ পারেননি। কিন্তু সেটা দিয়ে তো এই লাল বলের ক্রিকেটের তারা কেমন টাচে রয়েছে সেটা তো আর জাজ করা যাবে না। তার জন্য ডেফিনেটলি মানে ওই যে একটা প্রস্তুতি ম্যাচ বাকি রয়েছে যেটা আগামীকাল থেকে শুরু হবে, যেটা ভারতের সিনিয়র টিম ইন্ডিয়া এ টিমের এগেনস্টেই খেলবে, মানে একটা ইন্ট্রা স্কোয়াড ম্যাচই হবে বলতে পারেন। তো এই পার্টিকুলার ম্যাচে ওই 18জন প্লেয়ারকে কিন্তু উঠিয়ে মানে নামিয়ে একবার মানে সবাইকে দেখে নেওয়া উচিত, মানে বলিং ব্যাটিংয়ে কে কেমন ছন্দে বা কে কেমন রিদমে রয়েছে, কে কেমন আলটিমেটলি মানে শেপটা মেনটেন করতে পারছেন ঠিকঠাকভাবে। এটা যেহেতু আনঅফিসিয়াল টেস্ট নয়, মানে ওই জায়গায় আর কি মানে মানে ফাইনাল যে প্লেইং 11 তার বাইরে থেকে কোনো প্লেয়ারকে খেলানো যাবে না, এরকম তো আর হবে না। এটা ইন্ট্রা স্কোয়াড ম্যাচ, নিজেদের মধ্যেকার একটা প্রস্তুতি ম্যাচ, সেই কারণে সব প্লেয়ারকে এখানে আপ ডাউন করে দেখে নেওয়া যাবে। আর সেই অপরচুনিটিটাই ভারতের টিম ম্যানেজমেন্টকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে বলে আমি মনে করি। তো এই জায়গায় ভারতের মানে ব্যাটিং অর্ডার কিন্তু এখনও প্রপারলি ডিসাইডেড হয়নি। মানে যে কথাটা এই মুম্বাই থেকে লন্ডনে উড়ে যাওয়ার আগে শুভমান গিল ওই প্রেস কনফারেন্সে বলে গেছিলেন, তিনি বলেছিলেন যে আমরা লন্ডনে গিয়ে একটা 10 দিনের মতো ক্যাম্প করব, তারপর ওই প্রস্তুতি ম্যাচ খেলবো ওই ইন্ডিয়া এ টিমের এগেনস্টে। মানে সব কিছু আর কি মানে হয়ে যাওয়ার পর তারপর কন্ডিশনের উপর জাজ করে তারপর আমরা ব্যাটিং অর্ডারটা ডিসাইড করব। কিন্তু মানে মানে ভারতীয় টিমের ড্রেসিং রুমে বা অন্দরমহলের যেটা জোর খবর, মানে যশস্বী জয়সওয়ালের সাথে কে এল রাহুলেরই ওপেন করতে যাওয়ার কথা। মানে তারা ওই জায়গায় অস্ট্রেলিয়া সফরে সফল ওপেনিং জুটি ছিলেন, রান করেছিলেন বেশ কয়েকটা ইনিংসে। এছাড়া প্রস্তুতি যে ম্যাচটা হলো সেকেন্ড আনঅফিসিয়াল টেস্ট, এখানে তো যশস্বী জয়সওয়াল খুব বেশি বড় রান করতে না পারলেও কে এল রাহুল কিন্তু 2 ইনিংসেই তার যোগ্যতার পরিচয় দিয়েছেন। আইপিএলে তিনি যে ভালো ফর্মে ছিলেন সেই ফর্মটা তিনি এখানেও ক্যারি করলেন। ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি দেখা পেয়েছিলেন, পরের ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। জয়সওয়ালের ফর্মটা নিয়ে কিছুটা কনসার্নিং বিষয় হলো, মানে আলটিমেটলি তাকেই খেলাবে ভারতের টিম ম্যানেজমেন্ট, মানে তার স্পটটা নিয়ে খুব একটা প্রশ্নচিহ্ন উঠবে না বলেই আমি মনে করি। কারণ এই রিসেন্ট পাস্টে ভারতের টেস্ট টিমে ব্যাটারদের মধ্যে জয়সওয়ালই সবচেয়ে ধারাবাহিকভাবে রান পেয়েছেন। তো ডেফিনেটলি জয়সওয়ালই তো ওপেন করবেনই, তার সাথে হয়তোবা রাহুলই ওপেন করবেন। এবার নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 এই মানে পরের 4 বা 5টা পজিশনে কারা কারা ব্যাটিং করতে চলেছে এইটা এখনও কিন্তু স্টিল ডিসাইডেড হয়নি। ওই জায়গায় নানা মুনি নানান রকম মত প্রকাশ করছেন, কেউ বলছেন নাম্বার 3-তে সাই সুদর্শনকে খেলানো হোক, কেউ বলছে করুণ নায়ারকে নাম্বার 3-তে খেলানো হোক, তিনি এই মুহূর্তে মানে যে স্বপ্নের ফর্মে রয়েছে নাম্বার 3-তে তারই ব্যাটিং করতে যাওয়াটা উচিত। কেউ কেউ বলছে নাম্বার 4-এ ক্যাপ্টেন শুভমান গিলের ব্যাটিং করতে আসা উচিত। কেউ বলছে যে নাম্বার 4-এ ধ্রুব জুরেলকে ব্যাটিং করিয়ে দেওয়া হোক, কারণ তিনি এই লাস্ট 4 ইনিংসের মধ্যে 3টাতেই হাফ সেঞ্চুরি পেয়েছেন। মানে ইংল্যান্ড লায়ন্সের এগেনস্টে ওই 2টা আনঅফিসিয়াল টেস্টের কথা বলছি। তো এই জায়গায় এখন মানে প্রবল একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট, এটা কিন্তু আর বলে দেওয়া লাগবে না আলাদা করে। তো এখন মানে এই প্রস্তুতি ম্যাচটার উপর কিন্তু অনেকাংশে ডিপেন্ড করবে কোন কোন প্লেয়াররা আলটিমেটলি মানে প্রথম টেস্টের ওই বেস্ট 11-এ নিজেদের জায়গাটা করে নেবে। ডেফিনেটলি কিছু স্পট তো কনফার্ম, যেমন ক্যাপ্টেন শুভমান গিল, তারপর জাসপ্রীত বুমরা, ঋষভ পান্থ বা বলতে গেলে যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, এরা যে একাদশে থাকবেই মানে 6 থেকে 7জন প্লেয়ারের জায়গাটা নিশ্চিত, কিন্তু বাকি 4 থেকে 5টা স্পট কিন্তু এখনও কনফার্ম হয়নি। সেটা ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে এই প্রস্তুতি ম্যাচে কোন প্লেয়ার কীরকম ছন্দে রয়েছে সেটা দেখার পর। তো এই জায়গায় প্রত্যেকটা প্লেয়ারের জন্যই ওই ফাইনাল একাদশে নিজেদের জায়গাটা করে নেওয়ার জন্য মানে মুখিয়ে থাকবে এই প্রস্তুতি ম্যাচটা নিজেদের বেস্ট পারফরমেন্সটা উজাড় করে দেওয়ার জন্য। আর আমি এই জায়গায় একটা ব্যক্তিগত মতামত এর আগেও পোষণ করেছিলাম, এখনও আবার বলছি, আমি চাইছিলাম নাম্বার 4-এ, যেটা আর কি খুবই সেন্সিটিভ একটা জায়গা, বিরাট কোহলি, সচিন টেন্ডুলকারের মতো বড় বড় ব্যাটাররা যেখানে ব্যাটিং করেছেন অতীতে, এই জায়গায় কে এল রাহুলকে যদি ব্যাটিং করানো যেত খুব ভালো হতো। কারণ কে এল রাহুল সব পজিশনেই ব্যাটিং করতে পারে, মানে মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার থেকে শুরু করে ওপেনার, টপ অর্ডার, কোনো পজিশনে আলাদা করে ব্যাটিং করার জন্য তার কোনো মানে প্রস্তুতি বা মানে ট্রায়ালের প্রয়োজন হয় না। আর কে এল রাহুল এই মুহূর্তে টিমের সবচেয়ে সিনিয়র ব্যাটার, আর তিনি এই মুহূর্তে যে এক্সপিরিয়েন্সটা ক্যারি করছেন তাতে নাম্বার 4-এ তিনি যদি ব্যাটিং করতে যান তাহলে টপ অর্ডারের সাথেও তিনি যেমন ব্যাটিং করার স্কোপ পাবেন, মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডারের সাথেও তিনি ওই জায়গায় ব্যাটিং করার সুযোগ করে নিতেই পারেন। তিনি ওই জায়গায় ওই মাঝামাঝি পজিশনটায় থাকলে একটা নিউক্লিয়াস হয়ে গোটা মানে মানে ভারতীয় দলের এই প্রায় অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপটাকে একার হাতেই ক্যারি করতে পারতেন। আর তিনি এই মুহূর্তে যে স্বপ্নের ছন্দে রয়েছেন তাতে করে সেই কাজটা কিন্তু তিনি খুব ভালো মতোই ডেলিভার করতে পারতেন, কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট তো তাকে ওপেনার হিসেবেই ভাবছে। তো ওই জায়গায় আমি চাইছিলাম যে যশস্বী জয়সওয়ালের সাথে সাই সুদর্শনই ওপেন করুক। সাই সুদর্শনকে এখন আদৌ খেলানো হবে কিনা সেটাও এখন মানে প্রশ্নচিহ্নের জায়গা, কিন্তু সাই সুদর্শন আর অভিমন্যু ঈশ্বরনের মধ্যে একজনকে আমার মনে হয় খেলাতেই হবে, কারণ এছাড়া আর কোনো অপশান নেই বললেই চলে। তো ওই জায়গায় গিলকেই তারা নাম্বার 4-এ আর কি মানে ব্যাটিংয়ের জন্য ভাবছে। আমি চাইছিলাম যে গিলের ব্যাটিং পজিশনটা যাতে আর চেঞ্জ না করা হয়, কারণ গিল টেস্ট ক্যারিয়ারটা শুরু করেছিলেন ওপেনার হিসেবে, পরে যখন জয়সওয়াল লাইন আপে এলেন তাকে জায়গা করে দেওয়ার জন্য
মানে তখন ভারতের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাকে নাম্বার 3-তে ব্যাটিং করতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। নাম্বার 3-তে কিন্তু তিনি দীর্ঘ সময় ব্যাটিং করে খুব আহামরি সাফল্য না পেলেও মোটামুটি একটা সাফল্য তিনি কিন্তু পেয়েছিলেন, সেটা বলা যায়। তো নাম্বার 3-তে ব্যাটিং করে তিনি যখন নিজের মাইন্ড সেট আপটা ওই জায়গায় ওই পর্যাতেই আর কি নিজেকে প্রস্তুত করে ফেলেছিলেন, তখন মানে এখন এই মুহূর্ত থেকে তাকে যদি আবারও ব্যাটিং পজিশনটা এক ধাপ ডিমোশন দিয়ে নাম্বার 4-এ নামিয়ে দেওয়া হয়, যতই ওই জায়গায় মানে গ্রেটরা ব্যাটিং করে যাক না কেন, বা ওই পার্টিকুলার জায়গায় ব্যাটিং করার একটা যে আলাদা মানে প্রেস্টিজিয়াস ব্যাপার রয়েছে, মানে এই মানে সমস্ত আর কি মানে আবেগী চিন্তা ভাবনাগুলো যদি আমরা বাদ দিয়ে একটু প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করে দেখি, তাহলে শুভমান গিল যতই অধিনায়ক হোক না কেন, তার ব্যাটিং পজিশনটা চেঞ্জ করার আমি খুব একটা পক্ষপাতী নই। তাকে ওই জায়গায় নাম্বার 3-তে ব্যাটিং করিয়ে নাম্বার 4-এ যদি অন্য কাউকে ব্যাটিং করতে পাঠানো হয়, ওই করুণ নায়ার হোক, কে এল রাহুল হোক, কিংবা ইভেন ওই যদি আপনি ওই মানে মিডিল অর্ডার থেকে ওই ধ্রুব জুরেলকেও যদি উঠিয়ে আনেন, স্পেশালিস্ট ব্যাটার হিসেবেও যদি তাকে অন্তত খেলান, আমার মনে হয় সেটা কিন্তু বেটার অপশন হবে। সবচেয়ে বেস্ট হতো কে এল রাহুলকে যদি নাম্বার 4-এ শিফট করিয়ে দেওয়া যেত, আর যশস্বী জয়সওয়ালের সাথে অভিমন্যু ঈশ্বরন অথবা সাই সুদর্শন, এই মানে দুই ব্যাটারের মধ্যে যদি একজনকে ওপেন করানো যেত, তাহলে আমার মনে হয় না যে মানে ভারতের এই ব্যাটিং লাইন আপের ওই ভারসাম্যটা নষ্ট হতো বলে। একটা প্রপার ব্যালেন্স বা প্রপার শেপ মেনটেন ডেফিনেটলি হতো। মানে যখন রোহিত শর্মা, বিরাট কোহলির মতো এরকম সিনিয়র ক্রিকেটাররা হঠাৎ করে অবসর নিয়ে ফেলেছে, এরকম একটা ইনএক্সপিরিয়েন্স ব্যাটিং লাইন আপের জন্য এই অর্ডারটাই একদম পারফেক্টলি মানে ব্যালেন্সড হতো, বা ওই জায়গায় একটা প্রতিরোধ গড়ে তোলার মতো মানে ভালো মতো চান্স ক্রিয়েট করতেই পারতো টিম ইন্ডিয়ার এই ওভারঅল ব্যাটিং লাইন আপ বা এই ব্যাটিং অর্ডারটা। আমার অন্তত ব্যক্তিগতভাবে এটাই মনে হয়েছিল। তো এখন যা দেখা যাক ভারতের টিম ম্যানেজমেন্ট আলটিমেটলি কী ডিসিশন নেয় ওই ফার্স্ট টেস্টের আগে, তারা তাদের ব্যাটিং অর্ডারটাকে কীভাবে সাজায়। তো তার আগে ডেফিনেটলি এই আগামীকাল থেকে শুরু হতে চলা প্রস্তুতি ম্যাচটা ভালো পারফর্ম করে ভারতের এই স্কোয়াডে থাকা প্রত্যেকটা প্লেয়ারের ওই একাদশের যাতে নিজেদের জায়গাটা কনফার্ম করতে পারে, সেটা কিন্তু অত্যন্ত ভাইটাল হতে চলেছে বলে আমি মনে করি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।